চাচা, তোমার কচুরি ভাজা হলো গো? আয় আয় আয়, তোর কথাই ভাবছিলাম কখন আসবি। এই শীতের সকালে তোমার দোকানে ডাল কচুরি না খেলে কি আর দিন শুরু করা যায় বলো? সেই জন্যই তো শুধু আমি নয়, গ্রামের এত লোক রোজ আসে তোমার দোকানে। তোরা ভালোবাসিস, সেই জন্যই তো আরো ভালো করে বানানোর চেষ্টা করি রোজ। আর তো অপেক্ষা করা সম্ভব হচ্ছে না হাবিব মিয়া। যা ঠান্ডা পড়েছে, কুয়াশা ঢেকে আছে চারিপাশে, তার মধ্যে তোমার ডাল কচুরির গন্ধে পেটের খিদে একদম মাথায় উঠে গেছে। সত্যি চাচা, এবার দাও তো, না হলে পেটের ভিতর ছুঁচোর ডন মারা বন্ধ হবে না। খিদে একেবারে চোচো করছে। কে হাবিব মিয়া, পচা তেলের কচুরি খাইয়ে ভালোই টাকা কামাচ্ছ তো নাকি? কেমন কথা বলছিস তুই রাজু? আমি টাকা কামাই আর না কামাই, মানুষকে কোনোদিন ঠকাই নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে ঠিক আছে, আর অত বড় বড় কথা বলতে হবে না। কেন রাজু কাকা, তুমি হাবিব চাচার পিছনে লাগছো? নিজেও তো ব্যবসা করে খাও। একজন ব্যবসায়ী হয়ে আরেকজন ব্যবসায়ীকে অপমান করতে তোমার খারাপ লাগে না? ওরে আমার জ্ঞানের ভান্ডার এলো রে। বলি, এত বড় বড় কথা বলার সাহস কি করে হয়েছে তোর? সত্যি কথা বলতে আমার কষ্ট হয় না। তুমি চাচার দোকানটা অধিকার করার জন্য পিছনে লেগে আছো, সেটা জানি না ভাবছো? তবে রে, মেরে তো দাঁত ভেঙে দেবো একেবারে। কি হয়েছে রাজু, সকাল সকাল বাচ্চা মেয়েরা যদি একটা কিছু বলেই থাকে তাতে এরকম ব্যবহার করতে হবে? চুপ করে দাও। আজকের মতো চুপ করে যাচ্ছি, একদিন এমন আসবে যে হাবিব আরে রুমিকে উপযুক্ত শিক্ষা আমি দিয়ে দেবো। তোমরা যাই বলো মিয়া, এই ঠান্ডার দিনে এরকম রোদ পোহাতে পোহাতে আড্ডা দেওয়ার মজাই আলাদা। ঠিকই বলেছ মাস্টার, এ জিনিস শুধু গ্রামেই পাওয়া যায়, শহরে এমন মজা পাবে না। কি হয়েছে রাজু, আজকে তুমি যে কথা বলছো না, এরকম মুখ গম্ভীর করে বসে থাকলে হবে? কথা বলতে তো হবে নাকি? কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। গ্রামের কিছু লোক এমন মাথায় উঠে যাচ্ছে যে তাদের বিরুদ্ধে আর কথাই বলা যাচ্ছে না। কেন, কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? রাজুর মনে ব্যথা লেগেছে মনে হয়। হাজারো সকাল সকাল হাবিব মিয়ার দোকানে একটা বাচ্চা মেয়ের কাছে অপমানিত হয়েছে, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, হেসে নাও হেসে নাও। একদিন আমি প্রমাণ করে দেব যে আমি যা বলছি তা মিথ্যে নয়। তা কি সত্যি কি মিথ্যে সেটাই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে তোমরা? আজকে আমি সকালে গিয়ে যেটা সত্যি সেটাই বলেছিলাম। হাবিব মিয়াকে সবার সামনে বলেছিলাম যে একই তেলে রোজ রোজ কচুরি ভেজে খাওয়ালে তেলটা পচে যায়, আর সেই পচা তেলে খাবার খাইয়ে লোকজনের শরীর খারাপ করেছো তুমি। সে কথা বলতেই ওই বাচ্চা মেয়েটা একেবারে ফোঁস করে উঠল, আর সঙ্গে সঙ্গে হাবিব যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তবে যাই বলো হে, এই শীতের দিনে কিন্তু অমন ডাল কচুরির দোকানে তল্লাটে পাবে না। আর ওই জিনিস খেয়েও মজা, তাই গ্রামের লোকেদের থেকে তুমি কি আর ওই আনন্দ কেড়ে নিতে পারবে? আমি তো কোনো আনন্দ কেড়ে নিতে চাই না, আমি শুধু স্বাস্থ্যের দিকটা জানাতে চাই। যদি নিয়ম না মেনে কাজ করে সে তাহলে কোনো অধিকার নেই লোকের ক্ষতি করবার তার। ব্যাপারটা তুমি খারাপ বলছো না, তবে ওর থেকে এখন লোকের টান বেশি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে প্রমাণ করে দাও যে ও ভেজাল পচা তেলে রান্না করে। যদি করতে পারো তাহলে না হয় একটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, আমি দুদিনের মধ্যে প্রমাণ করে দেব, তারপর আমিও দেখব, দেখাবো কি করে এই বুড়ো দোকান চালায়। কিরে ফিরোজ, সন্ধ্যাবেলায় এসেছি, একটু মুড়ি বাতাসা দিই? হ্যাঁ। সেসব হবে কাকিমা, এখন তুমি বসো, তোমার সাথে গল্প করতে এসেছি, একটু গল্প করি। বল, কি বলবি? বড় চিন্তায় আছি বুঝলে তো। তুই আবার কবে থেকে চিন্তা করা শুরু করলি রে? চিন্তা তো আমাদের মতো সংসারী মানুষদের কাজ। তুই সংসার ধর্ম করিসনি, এখন ছোট বয়স তোর, তোর আবার কিসের চিন্তা? গ্রামে থেকে গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই, বিশেষ করে তোমাদের জন্য। কারণ এই গ্রামে আমাকে যদি সব থেকে কেউ ভালোবাসে সেটা হচ্ছে তোমরা। গরিবের সংসার তোমাদের, এদিকে কিছু কাজবাজ পাচ্ছি না যে নিজের পায়ে দাঁড়াবো। এত কেন চিন্তা করছিস? তোর কাকু মরে যাওয়ার পর ভেবেছিলাম না খেতে পেয়ে মারা যাব, চলে যাচ্ছি তো কোনো রকমে রুমিকে নিয়ে। না, তবু আমার একটা দায়িত্ব কর্তব্যবোধ থেকে যায়। তোমরা ছাড়া এই গ্রামে এত অসহায় মানুষ, নানান রকম ভাবে তারা দুঃখ কষ্টের মধ্যে আছে। তাদের জন্য যদি কিছু করতে না পারি তাহলে এই গ্রামের প্রতি তো কোনো দায়িত্ব পালন করাই হয় না।
কি চাইছিস তুই? একটা কাজ। তাহলে কবির মাস্টারকে তো বললে পারিস। এই গ্রামে শিক্ষিত মানুষ বলতে ও তো একজনই আছে, আর তুইও পড়াশোনা শিখেছিস ভালোই। বলেছিলাম তো মাস্টারকে, এখনো তো কিছু জানালো না। দেখি কালকে একবার যাব। ঠিক আছে, এত চিন্তা করিস না। দাঁড়া, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। একটু বস, আগে হেরিকেনগুলো জ্বালিয়ে দি। বড্ড অন্ধকার হয়ে যায় শীতের বেলায় তাড়াতাড়ি। বাবা দাঁড়াও, একটু কথা আছে তোমার সাথে। কি হয়েছে রে মা? দোকানে যাবার সময় আবার পিছু ডাকলি কেন? তোমার দোকানে যে ঝামেলা হচ্ছে, তুমি আমাকে না বললেও আমি সব খবর পাই। কি আর করব বল, কপালে যা আছে তাই হবে। আমি তো কোনো দোষ বা অপরাধ করিনি। লোকে যদি হিংসে করে, আমার দোকানে যেচে ঝামেলা করে, আমি কি বলবো বলতো? আমি জানি তুমি কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করনি, আর করবেও না। আমিও কোনোদিন করব না। তবে শুধু এতটুকুই বলি, যাই হয়ে যাক সাবধানে থাকবে। ওরা কিন্তু লোক ভালো নয়। তুই একদম চিন্তা করিস নে। তুমি চিন্তা করলে আমার তো একটু চিন্তা হবেই। আমি কি তোমাকে দেখে বুঝি না যে তুমি কত চিন্তায় আছো? মাঝে মাঝে শুধু ভাবি, এই দোকানটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে আমাদের সংসারটার কি হবে? কেন, তুমি কি আমাকে এতটাই অপারগ মনে করো? এতদূর পড়াশোনা শিখেছি কি আমি এমনি এমনি? তুই আছিস সেটাই তো আমার ভরসা রে মা। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আমি এমনিতেও কোনো দিন কারোর সাথে বেশি ঝামেলা করি না, আর করব না। আমি এখন যাই রে, সবাই অপেক্ষা করবে আমার দোকান খুলবার। এমনিতেও আজকে আবার রবিবার। চাচা, বড় অসহায় অবস্থার মধ্যে পড়েছি। এখন তুমি সাহায্য না করলে বড় বিপদের মধ্যে পড়ে যাব। কি হয়েছে রে ফিরোজ? তোর মতো বুদ্ধিমান ছেলে আবার কি বিপদে পড়লো? তোমাকে তো বলেছিলাম আমার একটা চাকরির দরকার, একটু যদি সাহায্য করো বড় ভালো হয়। আজকাল তো জানিস চাকরির অবস্থা। তাছাড়া এই গ্রামে কোনো কাজ বাজ তো নেই। একটাই স্কুল, সেটাতে আমি শিক্ষকতা করি। তবু তুমি যদি চাও কিছু একটা ব্যবস্থা হতে পারে। তুই তো আবার শহরে গিয়ে কাজ করবি না? আসলে আমি চাই গ্রামে থেকে গ্রামের মানুষদের জন্য কিছু করতে। তাহলে তুই একটা কাজ কর। কি চাচা? আর একটু অপেক্ষা কর, সঠিক সময়ে আমি তোকে ডেকে নেব। মানুষের জন্য কাজ করতে চাস, সেই সুযোগ আসবে। কিন্তু টাকা পয়সারও তো দরকার। এতদিন যখন কষ্ট করলি, তখন আর কয়েকটা দিন কষ্ট কর। আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথায় ভরসা করছি। হ্যাঁ। ঠিক এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। এবার দেখ তোকে আমি কেমন ভাবে ব্যবহার করবো। মাস্টার মশাই, আপনি যা চেয়েছিলেন নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো দেখি? বড় অসময়ে এসে বিরক্ত করলাম মনে হচ্ছে। স্কুল থেকে সবাই এসেছেন নাকি আপনি? না না, ঠিক আছে, দেখাও না, কি দেখাবে দেখাও। আপনার কথা মতো আমি শহর থেকে এই হাবিবের ডাল কচুরির দোকানের খাবার পরীক্ষা করিয়ে কাগজ বানিয়ে এনেছি। দেখুন না, এখানে পরিষ্কার লেখা আছে যে ওই তেলে ভেজাল আছে। ওই দেখি। সত্যি তো। আরে এতদিন ধরে আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল নাকি? তাহলে এবার বলুন আমাদের কি কর্তব্য করা? আমরা কি এখনো হাতের উপর হাত রেখে বসে থাকবো চুপ করে? না না, একদম তা করা যাবে না। আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি তো বলি আর একটা দিন ওই দোকান চলতে দেওয়া ঠিক নয়। কালকে সকালে কিছু একটা ব্যবস্থা করা উচিত। কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? যদি আমি এ সমস্ত বিষয়টার মধ্যে যুক্ত থাকি, তাহলে সবাই বলবে যে তোর সাথে আমরা আমার ভালো সম্পর্ক আছে, তাই আমরা দুজনে মিলে চক্রান্ত করেছি হাবিবের বিরুদ্ধে। তাতে সমস্যার সমাধান হওয়ার জায়গা আরো বেড়ে যাবে। তাই বলে কি আমরা চুপ করে থাকবো? না, আমি সেটা বলিনি। আমি বলছি যে আমি ছাড়াও এই গ্রামে একজন শিক্ষিত আছে, সে হচ্ছে ফিরোজ। রাজু, তুমি যদি তাকে কাজে লাগাতে পারো, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কিন্তু সে আমার কথা শুনবে কেন? সে শিক্ষিত ছেলে, আর আমার হয়তো সত্যি হতো কোনো শিক্ষা দীক্ষা নেই। আমার নাম করে গিয়ে বললে সে শুনবে। আজ কি তুমি যাও, বাড়ি গিয়ে সমস্ত ব্যবস্থাটা করো এক্ষুনি। ঠিক আছে মাস্টার মশাই, আপনি যেভাবে বলবেন তাই হবে। ফিরোজ, বাড়ি আছো?
আরে রাজু কাকা, তুমি এই অসময়ে? বড় দরকারে এসেছি বাপ, একটা তোমার সাথে কথা ছিল। কি হয়েছে? এমনিতে তো তুমি কোনোদিন আমার কাছে আসোনি। আসলে মাস্টার মশাই পাঠালে। কে, কবির মাস্টার মশাই? হ্যাঁ, উনি বললেন যে তুমি সাধারণ মানুষদের জন্য কিছু ভালো কাজ করতে চাও এবং তুমি ওনাকে বলে এসেছো, তাই আমাকে পাঠিয়েছেন। আরে বাহ, তাহলে তো আমার দিন খুলে গেল। তুমি ভেতরে এসো কাকা। এবারে বলো কি হয়েছে। তোমাকে এমনি বললে তো তুমি বিশ্বাসই করবে না, তাই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। আরে কাগজপত্র ছাড়ো, মাস্টার মশাই বলেছেন যখন, তখন মুখের কথাতেই কাজ করব আমি। উনি খুব ভালো মানুষ তো। আরে এই গ্রামে যে বিখ্যাত ডাল কচুরির দোকান আছে, সে হাবিব বাবু মানুষ হিসেবে সকলের কাছে খুবই বিখ্যাত তার দোকানের জন্য, কিন্তু সে যে পচা তেলের খাবার খাওয়ায় সবাইকে, সেটা আমি বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তা এখন আমি শহর থেকে পরীক্ষা করিয়ে নিয়েছি, আর মাস্টারমশাই বলেছেন সকলের স্বাস্থ্যের জন্য তুমি আর আমি দুজনে মিলে গিয়ে কালকে সকালে দোকানটা বন্ধ করে দিতে। উনি শেষ পর্যন্ত এমন কাজ করছেন? তাহলে আর বলছি কি, এই যুগে মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তুমি যাবে তো ভাই? মাস্টার মশাই যখন বলেছেন তখন নিশ্চয়ই সবকিছু যাচাই করেই বলেছেন, আর গ্রামের মানুষের যাতে ভালো হয় আমি সেই কাজই করব। ঠিক আছে, আমি কালকে সকালেই যাব, চিন্তা করতে হবে না। ও, অসংখ্য ধন্যবাদ। আমি 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 এখন যাই, কেমন যাই? চাচা, অনেক হয়েছে, এবার তোমার খেল খতম। আবার কি হয়েছে? আমি তো কিছু করিনি। আমি জানি তুমি এরকম আমার মতো অশিক্ষিত মানুষের কথা বিশ্বাস করবে না, তাই আমি সঙ্গে করে ফিরোজকে নিয়ে এসেছি। তোমরা সবাই দেখো এবার, সেদিন তো বড্ড বলছিলে তাকাও, খাবে পরে। হ্যাঁ, রাজু কাকা যা বলছে তা ঠিক। এই মুহূর্তে চাচা তোমাকে দোকান বন্ধ করে দিতে হবে। কিন্তু কেন বাপ? তোমরা তো সবাই জানো যে এই দোকানটা ছাড়া আমার সংসার চালানোর কোনো উপায় নেই। কিন্তু তার জন্য তুমি পচা তেল খাইয়ে লোকের শরীর খারাপ করবে, এটা তো কোনো কথা নয়। আমি 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 লোককে পচা তেলের খাবার খাইয়েছি? তোমার খাবারের পরীক্ষা অনুযায়ী শহর থেকে এই রিপোর্ট এসেছে। এখানে পরিষ্কার বলা হয়েছে তোমার দোকান বন্ধ করে দেওয়ার জন্য। ছি 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 ছি, হাবিব মিয়া, আমরা তোমাকে এতটা ভরসা করতাম, তুমি এরা সত্যি আমাদের পয়সার জন্য এভাবে ঠকালে? করে তো ভরসা করাই যাবে না, কারণ অস্থানে মেরে দিয়ে চলে গেল। তোমরা বিশ্বাস করো, আমি কোনো দিন এমন কাজ করিনি। আমি জানি না এই কাগজে কি লেখা আছে, এসব মিথ্যে। ওসব তোমার নাটক অনেক হয়েছে চাঁদু, এক্ষুনি দোকান বন্ধ করে ভাগো এখান থেকে। তোমরা দেখছো কি, তোমাদের এতদিন বিষ খাইয়েছে আর তোমরা কিছু বলতে পারছো না। এই দোকান বন্ধ করো, যত সব ভং চং দোকান এই বন্ধ, ভেঙে ফেলতো, মার সালাদের। আমি তোমাদের কাছে হাত জোর করছি ভাই, আমার দোকান তোমরা ভেঙো না। আমি দোকান বন্ধ করে তালা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি। ফিরোজ, বাড়ি আছো? বের হও বলছি, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আব্বার পক্ষে কথা বলতে এসেছো নাকি? সেটাই কি স্বাভাবিক নয়? দেখো, তোমাকে প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই যে তোমরা যেটা করেছো সেটা খারাপ, আর একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি আমাদের গ্রামের প্রতি, মানে সমাজের প্রতি। সেই কথাবার্তা যদি লোকের কথা শুনে অন্ধ না হয়ে করতে, সেটাই ভালো হতো। তার মানে আমি নিজের বুদ্ধি দিয়ে সমস্ত কাগজ দেখে তারপর কাজ করেছি। আর তাছাড়া শুধু আমি একা নই, কবির মাস্টার মশাইও সবকিছু দেখেছেন। তোমরা সবাই সবকিছু দেখে ফেললে, শুধু আমাদের সততা দেখলে না। তোমরা ভাবলে না যে ওই রাজু নিজের স্বার্থের জন্য শহরে টাকা খাইয়ে একটা মিথ্যে কাগজ বানিয়ে এনেও তোমাদের মাথা খেয়ে ঝামেলা পাকাতে পারে। কিন্তু সে এমন কেন করবে? কারণ এখন ওই দোকান বন্ধ হয়ে গেছে, আর গ্রামের সব লোকেরা আমাদের ওপর রেগে আছে। এখন সে নিজে অধিকার করতে পারবে দোকানটা, তাই না? আমি কতবার বলেছি আমি ছোট বলে আমার কথা কেউ মানেনি। ফিরোজ দাদা, তুমিও লোকের ভালো করতে করতে সেই খারাপটাই করে ফেললে। আমার মাকে তুমি কত ভরসা দিয়েছিলে, এখন তোমার উপরেও ভরসা করতে পারবো না আমরা। লজ্জা থাকে তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। চলে আয় রুমি। রাজু কাকা, কি করছো তুমি? আরে ফিরোজ, যে দোকানটা ফাঁকা করানোর জন্য দারুণ দারুণ হেভি খেলেছিস। তার মানে? এখন এখানে আমি আমার ব্যবসা করতে পারবো।
ঠিক হয়েছে, চিড়িং মাছের দোকান বন্ধ হয়েছে। না, মহা চিড়িং মাছ। আমার তো এখন মনে হচ্ছে চিটিংবাজিটা ওরা করেনি, তুমি করেছো। সে যা ভাবিস, কিন্তু এখন যা হবার হয়ে গেছে, গ্রামের মানুষ রেগে গেছে ওদের উপরে, আর ওদের ভরসা ফিরে আসবে না। এখন সবাই আমার উপরে বিশ্বাস করে। জীবনে যদি উন্নতি করতে চাস তাহলে আমার সঙ্গে থাক। টাকা কামাতে চাইছিলিস তো, টাকা আমি তোকে কামিয়ে দেব। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত এতটা নিচে নামতে পারলে? নিশ্চয়ই মাস্টার মশাইকেও তুমি নিজের দলে টেনেছো। কাউকে দলে টানতে হয় না রে আমার, যার বুদ্ধি থাকে তার দলে এমনিতেই সবাই এসে যায়। টাকা কামানোর জন্য যদি তোমার মতো নিচে নামতে পারতাম তাহলে আমি এতদিন অনেক টাকা কামিয়ে ফেলতাম। তাই তোমার টাকার উপরে আমার বিন্দু মাত্র লোভ নেই। আজকে তুমি আমাকে দিয়ে যা খারাপ কাজ করেছো, আমি তার প্রায়শ্চিত্ত করব তোমাকে শাস্তি দিয়ে। আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে বলে গেলাম। যা যা, ওরকম কত লোককে দেখলাম। যখন বলেছিলাম তখন তো আমার পেছনে লেজ নাড়াচ্ছিলিস, আর এখন নাটক। যা ভাগ এখান থেকে। মাস্টার মশাই, আমি আপনাকে সৎ বলে খুব সম্মান করতাম, সেই জন্যই আপনার কাছে এসেছিলাম সৎ পথে কোনো একটা কাজ খুঁজবার জন্য, কিন্তু আপনি আমাকে এভাবে ফাঁসাবেন আমি জানতাম না। কি হয়েছে ফিরোজ? তুমি তো ভালো কাজ করেছো। হাবিব মানুষের ক্ষতি করছিল, তুমি তার সত্য প্রকাশ করেছো। যদি আপনি সেটা ভেবে থাকেন তাহলে ভুল। তার মানে? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে যে কাগজ সে শহর থেকে তৈরি করিয়ে এনেছিল সব মিথ্যে। টাকার বিনিময়ে জালি কাগজ বানিয়ে আপনাকে এবং আমাকে ব্যবহার করে সে হাবিব বাবুর দোকান অধিকার করেছে। কি বলছো কি গো? সত্যি? বিশ্বাস করো, আমি এসবে বিন্দু মাত্র কিছু জানি না। আমি তো বিশ্বাস করে ভরসা করে তো তোমার কাছে পাঠিয়েছিলাম। এখন আমাদের ভরসার সুযোগ নিয়ে সে লোকের মাথা মুড়িয়ে খাচ্ছে, আর তার দায় আমাদেরই। আমাদেরকে কিছু একটা করতে হবে। তুমি যখন পুরো ব্যাপারটা জেনেই ফেলেছো, তখন আমি এখন স্কুলে যাচ্ছি, এসে কিছু একটা ব্যবস্থা করব, চিন্তা করো না। ওকে ওর মতো করে মেয়ে এত হতে দাও, আমরা তারপর বাকি ব্যবস্থা করছি। তুমি নিশ্চিন্তে থাকো ফিরোজ। হাবিব মিয়া, বাড়ি আছো মিয়া? কি হয়েছে মাস্টার মশাই? আমাদের সবকিছু ক্ষতি করে এখন বাড়িতে নাটক করতে না এলেই নয়। আর কেমন থাকবো বাবা, যা ক্ষতি করবার সে তো করিয়ে ফেলেছো তোমরা। আমি হাত জোর করে ক্ষমা চাইছি গো। এই শয়তান যে মিথ্যে কাগজ বানিয়ে এনে আমাদের সবাইকে ঠকাবে আমি তো জানতাম না। এখন জেনেই বা কি করছেন আপনি? এই কবির মাস্টার কোনোদিনই অন্যায়ের সাথে আপোষ করেনি। ফিরোজ আমাকে সব কিছু জানিয়েছে। সে নিজে সব পরিস্থিতি যাচাই করে। তাহলে কালকে তোমাদের সমস্ত পরিচিত যারা এখনো পর্যন্ত তোমাদের দলে আছে তাদের সবাইকে নিয়ে দোকানে আসবে। তাতে কি হবে? ওই দোকান যতক্ষণ না আমি আবার তোমাদের ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আর ওই শয়তানকে আমি কালকে গ্রাম থেকে তাড়া করবো। ঠিক আছে, দেখা যাবে কতটা কি করতে পারেন আপনি। আমাকে ক্ষমা করে দিও মিয়া, আমি বুঝতে পারিনি। আমি মানুষকে ভরসা করেছিলাম, কিন্তু মানুষ যে এমন শয়তান সেটা জানতাম না। বেটা দোকান অধিকার করবি, এবার দেখ তোকে কি করি। কি যে এত লোক নিয়ে এসছিস কেন তুই? একদম গলা উঁচু করে কথা বলবি না। মিথ্যে জালি কাগজ বানিয়ে আমাদের ঠকিয়ে তুই হাবিব মিয়ার দোকান অধিকার করেছিস। হ্যাঁ, মেয়েরে তোর হাড় ভেঙে দেবো আজকে। আমার স্বামী মারা যাওয়ার পর আমাদের অনেক ক্ষতি করেছিল এই রাজু। তোমরা সবাই দেখেছো কি? মারো শালাকে। বাবা বাবা, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। কেউ ছাড়বে না তোমাদের আজকে। আমরা ভালো মানুষ, আমাদের পর্যন্ত তুমি খারাপ প্রমাণ করেছো লোকের সামনে। আজকে তোকে মেরে ফেলবো রে শয়তানের বাচ্চা। হাবিব মিয়া ভালো মানুষ আমরা জানতাম, তুই শুধু শুধু খারাপ প্রমাণ করেছিস সবার সামনে শালা। আমি স্বীকার করছি, আমি কাগজ টাকার বিনিময়ে দোকান অধিকার করবার জন্য বানিয়েছিলাম। ছেড়ে বাবা, মেরো না আমাকে, ও লাগছে তো। তোমরা ছেড়ে দাও, ও ভুল করেছে, ওর উচিত শিক্ষা হয়েছে। আমার দোকান আমারই থাকবে। বেকার একটা মানুষকে মেরে তোমরা পাপের ভাগীদার হইও না। তবে তোকে আর কোনোদিন এই গ্রামে যেন দেখতে না পাই। আর দেখতে পাবে না, চলে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ, ধন্যবাদ মাস্টার মশাই। তোমাদের জন্য আবার আমি আমার দোকান ফিরে পেলাম। আবার আমরা সবাই শীতের সকালে হাবিব চাচার দোকান থেকে ডাল কচুরি কিনে খাবো। কি
মজা কি মজা। আমাকে এবার আশা করি তুমি ক্ষমা করে দিয়েছো জামিলা। ক্ষমা না করে কি আর পারি? তোমরা সবাই শোনো, সবাই দেখো খারাপ কাজ করলে কেমন শাস্তি হয়। হ্যাঁ, তা তোমরা সবাই ভালো রাস্তায় থেকো, তাই জন্য